ওকে স্টুডেন্ট, তো আজকে দেখো আমাদের এখন যে মেশিনটা দেখছো এটার নাম হচ্ছে হাইড্রোলিক পাওয়ার স মেশিন। এটা হাইড্রোলিক কিছু পারপাস কাজ করে, মানে অটোমেটিক এটা আপ ডাউনটা করতে পারে বা প্রেসার রিলিজ করে দিলে এই অটোমেটিক কাটিংটা সরে যাবে। ঠিক আছে, তো আজকে দেখো তার আগে তোমাদের সেফটি গুলো আর বলতে হবে আমায় স্টুডেন্ট। Yes, sir. স্যার একটু করে দিন। বলো কি বলছো বলো। স্যার আরেকবার একটু রিপিট করে দিলে ভালো হতো স্যার, সেফটি ফিচার্স গুলো। মেশিন সেফটিটা আমি বলে দিই। ধরো একটা মেশিন নিয়ে যখন কাজ করব, মেশিনের প্রপার কিছু না জানার পর আমরা সেই মেশিনটাকে কোনো সময় পাওয়ার দেবো না বা অপারেটিং করবো না। আগে মেশিনটার ব্যাপারে প্রপার জানবো। ধরো এই যে মেশিনটা আছে আমার সামনে এখন দেখতে পাচ্ছ, পাওয়ার স মেশিন। তো এই পাওয়ার স মেশিনের কি কাজ, কি মানে ওয়ার্কিং প্রিন্সিপাল কি, বা এটা কিভাবে অপারেটিং করতে হয়, এসব জানার পরে আমরা তবে কাজ করব, তার আগে আমরা কাজ করব না। ঠিক আছে, আর দেন কি মেশিনটা ঠিকঠাক অপারেটিং হচ্ছে বা মেশিনটা ঠিকঠাক পাওয়ার কানেকশন আছে কিনা সেটাও দেখে নেবো, কোনো শর্ট সার্কিট আছে কিনা সেটা দেখে নিতে হবে, কারণ এইগুলো না দেখে নিলে যে কোনো মুহূর্তে আমার অ্যাক্সিডেন্ট হতেই পারে। ওকে, তো স্টুডেন্ট দেখো এই হচ্ছে পাওয়ার স মেশিন, হাইড্রোলিক পাওয়ার স। এবার এটা আবার একটা হয় এমনি পাওয়ার স ম্যানুয়ালি, এটা যেহেতু হাইড্রোলিক আছে এটাকে বলা হয় বেস। স্টুডেন্ট দেখতে পাচ্ছ কিনা একটু বলবে। Yes, sir. এটা হচ্ছে বেস। ঠিক আছে, এটা হচ্ছে ভাইস। তোমাদের ভাইস দেখেছো, টু টাইপস এর ভাইস দেখেছো অলরেডি। আমাদের এক হচ্ছে তোমার কার্পেন্টারি ভাইস দেখেছো, ফিটিং ভাইস দেখেছো, এটা হচ্ছে মেশিং ভাইস। দেখো এই ভাইসটাকে এরকম ভাবে সরাতে হয়, এটা দাঁড়াও, এটা অনেকদিন কাজ হয় না বলে একটু না আমাদের প্রেসারে হয়ে গেছে। আচ্ছা স্টুডেন্ট, এটা আমি একটু দেখাচ্ছি, একটুখানি দাঁড়াও। এবার দেখো স্টুডেন্ট, এটা হচ্ছে ভাইস। এখানে দেখো আমাদের হ্যাকসো ব্লেড, যেমন হ্যাকসো ব্লেড দেখেছো, এটা পার্টস অফ ব্লেড আছে। এখানে পার্টস অফ ব্লেডটা তোমার দেখে নাও, এই হচ্ছে পার্টস অফ ব্লেড। তো তারপরে এটা দেখো, এটা হচ্ছে আমার মানে কি বলবো, এটা হচ্ছে আমাদের মুভেবল, যেটা আমাদের ধরো ফ্রেম, ফ্রেমটা যেমন হ্যাকসো ফ্রেম দেখেছো তেমন এটা একটা ফ্রেম। এটা কি হয়, চলে হচ্ছে আমাদের, সেখানে কি করতাম ম্যান পাওয়ার দিতাম, এখানে মেশিন পাওয়ার বা ইলেকট্রিক পাওয়ারে চলে। দেখে নাও এখানে স্টুডেন্ট, এখানে দেখো, এখানে এই যে দেখতে পাচ্ছ স্টুডেন্ট, স্টুডেন্ট দেখতে পাচ্ছ এখানটায়। Yes, sir. ওকে, দেখো এখানে আমাদের একটা করে মোটর আছে। তো এইখানে দেখো পুলি, এই পুলিগুলো আমার কি করে রোটেটিং করে এটাকে দেখতে পাচ্ছ ফরওয়ার্ড আর তোমার ব্যাকওয়ার্ড দুটো ইউজ করছে। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে আমার হাইড্রোলিক সিস্টেম। এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম আছে, এটা দেখো কিভাবে ইউজ হয় আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো স্টুডেন্ট, এটা কেন আমার, এটা দেখো এখান থেকে আমি লকটা খুলে দিয়েছি, এখানে একটা লক আছে দেখে নাও, এই একটা লক আছে দেখতে পাচ্ছ, এই লকটাতে আটকানো ছিল। ধরো যখন কাজ হয়ে যাবে এটা এরকম ভাবে জাস্ট একে সেপারেট করা থাকে। তার আগে একটা জিনিস দেখো, এই হচ্ছে দুটো অয়েল ক্যান দেখতে পাচ্ছ। এবার অয়েলটা কেন দেওয়া হয়, ধরো এইটা যখন আমরা কি করতাম কুল্যান্ট দিতাম, মনে আছে আমাদের যখন সয়েন করতাম Yes, sir. Yes, sir. হ্যাঁ। হিসাবে ওখানে ওয়াটার ইউজ করতাম, এই অয়েলটা কিন্তু কোনো কুল্যান্ট হিসাবে নয়, এটা হচ্ছে স্মুথ রিলিফ করার জন্য। এই যে আমাদের এই এটা যায় ফ্রেমটা আপ ডাউন করে তখন এটা স্মুথ জাস্ট যাওয়ার জন্য এখানে আমরা অয়েল ইউজ করি। এবার দেখো হাইড্রোলিকে কি হয়, আমাদের ওই লকটা খুলে দেওয়ার পর এই অয়েলটা লুব্রিকেন্ট হিসেবে ইউজ হয়। এটা জাস্ট স্মুথ যাতায়াতের জন্য ইউজ করা হয়। লুব্রিকেন্ট আলাদা করে আমি দেখাচ্ছি।
দেখো এই লকটা খুলে দেওয়ার পরে এটা আমার এ হচ্ছে না কেন, তার কারণ হচ্ছে এখানে আমার দেখো হাইড্রোলিকে অনেকটা, এখানে এই হাইড্রোলিকটা আমার ঘুরিয়ে ঘুরিয়ে কমাতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ? দেখো আস্তে আস্তে নামছে, আমি হাইড্রোলিকটা ঘোরাচ্ছি, Yes. দেখতে পাচ্ছ স্টুডেন্ট? এই জিনিসটা Yes, দিয়ে sir. আমি ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে দিলাম। দেখো এটা এবার যখন আমার প্রেসার রিলিফ করে দেবে তখন এটা অটোমেটিক্যালি উঠবে। এবার দেখো আমি চালু করি মেশিনটা, আগে খুব কেয়ারফুলি কাজ করতে হবে কারণ এই ব্লেড খুব তাড়াতাড়ি কিন্তু অনেকে ভেঙে ফেলে, ব্রোকেন হয়ে যায়। ঠিক আছে, আমি পাওয়ারটা দিচ্ছি। দেখো স্টুডেন্ট, এটা আমার এ হচ্ছে, দেখো এটা আমার আটকে আছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? এবার আমি দেখো এই হাইড্রোলিকটা দিয়ে ইউজ করছি, এটা আস্তে আস্তে কেমন নামবে দেখো। দেখো এটা আমি ছেড়ে দিলাম, এর তার মানে প্রেসার নেই, রিলিফ করে দিচ্ছি, অটোমেটিক্যালি রিলিফ হয়ে যাচ্ছে। যদি এটা আমার প্রেসার থাকতো, এটা যদি আমার প্রেসার থাকতো তাহলে এ কি করতো, এ কিন্তু এটাকে আমার কাটিং করতো ততক্ষণ এ কিন্তু নিচে নেমে থাকতো। দেখো দেখো প্রেসারটা নেই বলে পেরিয়ে যাচ্ছে, প্রেসার থাকলে ধরো এখানে আমি একটা মেটাল দেবো, মেটালটা যখন কাটিং করবে তখন কিন্তু অটোমেটিক্যালি নিচেই থাকবে, কিন্তু যেহেতু আমার এখানে প্রেসার নেই সেই জন্য এ কিন্তু কাজ করছে না। এবার তোমাদের দেখাই আমি, দেখো এখানে মোটর, এবার এইখানে দেখো আমরা লুব্রিকেন্ট ইউজ করতাম, মনে আছে তো? Yes. দেখো এই জায়গায় আমাদের লুব্রিকেন্টটা দেয়া হয়, তার জন্য আমরা কি করি, আমি লুব্রিকেন্ট দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হয়। ঠিক আছে, দেখো এখানে আমরা জল দিলাম, জল দেওয়ার পর আমার এখানে এখানে দেখো একটা পাইপ আছে, দেখতে পাচ্ছ? এই পাইপটা আমার যেহেতু অনেকদিন ইউজ হয়নি, এখানে একটুখানি কি হয়েছে আমাদের, এ দেখো জলটা পড়ছে, দেখো এটা যখনই চালু হবে মোটরটা তখনই এ কিন্তু এখানে লুব্রিকেন্টটা ইউজ করবে। তো এর উপরে আমরা কিছু তেল দিতে পারি, অয়েল দিতে পারি। দেখো আমি মোটরটা চালু করব, যখন কাজ করবে খুব কেয়ারফুলি কাজ করবে, কারণ কি আমাদের এটা কিন্তু এনি টাইম এ হবে, কারণ আমার এখানে একটু নিচের মোটরটা একটু প্রবলেম করেছে, যার জন্য ওয়াটারটা ঠিকঠাক কাজ করছে না, উপরে উঠছে না মোটরটার জন্য। হ্যাঁ, মোটরটা প্রবলেম হয়েছে, একটু ওয়েট করো স্টুডেন্ট, আমি দেখছি। আচ্ছা স্টুডেন্ট আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছি, এটা তো তোমরা দেখ। স্টুডেন্ট আমি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করছি, এটা তো তোমরা
স্যার আপনার ভয়েসটা ব্রেক করলো, কিছু শোনা গেল না। হ্যাঁ, আমরা এর প্রতি কোশ্চেন নিয়ে এখন আলোচনা করছি। এই মেশিনটার নাম কি বলুন? হ্যাঁ, আমরা এর প্রতি কোশ্চেন যদি এখন আলোচনা করছি, এই মেশিনটার নাম কি বললো? পাওয়ার এক মিনিট, হাইড্রোলিক পাওয়ার এটা মানে দুরকম হয়। কিন্তু পাওয়ার স্টপ, কিন্তু এটা কিভাবে অপারেট হচ্ছে? পাওয়ার স্টপ, কিন্তু এটা কিভাবে হচ্ছে বলে হাইড্রোলিক সাপ্লাই হচ্ছে বলে স্যার এর আপনার নাম তো ক্যামেরা অন হাইড্রোলিক আছে, পাওয়ার কথা পুরো ইকো হচ্ছে। একটা স্যার মিউট করে দিন। স্টুডেন্ট একটু দেখো, আমাদের একটা প্রবলেম হয়েছে আজকে মেশিন এটা, কারণ এটা অনেকদিন হয়নি তো, মেইনটেনেন্স করা হয়েছিল, তারপরে একটু প্রবলেম হয়ে গেছে। তো আমরা এটা কদিন আজকের দিনটা আমি বিলটা দেখিয়ে দিই, এটা জাস্ট জেনে রাখো এইগুলো এই কাজ হয়। তো পরে আবার আমি মেশিনটা ঠিকঠাক করে তোমাদেরকে দেখাবো মেইনটেনেন্স করে, কারণ এটা কাজ করছে না, আমাদের মোটরটা, ভেতরের মোটরটা না কাজ করলে আমরা পাওয়ারে কাটতেও পারবো না এটা। তো এটার জন্য আমাদের কাটিংটাও হবে না আজকে, তো সেই কারণের জন্য এই মেশিনটা আজ আমাদের জাস্ট এইটুখানি জেনে রাখো। এখানে ব্লেড আছে, তবে আমরা যে হ্যাকসো ব্লেডটা ইউজ করতাম তার চেয়ে অনেক বড় সাইজের ব্লেড আছে। এটা ব্লেডটা আছে 14 ইঞ্চি, এই ব্লেডটা আছে 14 ইঞ্চি, ঠিক আছে? তো স্টুডেন্ট এটা আমি নেক্সট ক্লাসে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কি করে কাজ করতে হয়, ঠিক আছে স্টুডেন্ট? ওকে। একটু মোটরটা মেইনটেনেন্স হয়েছিল, তারপরে মোটরটা একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য আমরা ডিলে যাচ্ছি, ডিল দেখবে। আমার কাছে দেখো, স্টুডেন্ট ড্রিলটা দেখতে পাচ্ছ, ড্রিল মেশিনটা? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখো এটা হচ্ছে, এটাকে আমরা বলা হয় টুইস্ট ড্রিল, এটাকে বলা হয় টুইস্ট ড্রিল, ঠিক আছে? এবার দেখো আমি এই ড্রিলটা দেখাবো, একটু জাস্ট ওয়েট করো, আমি ড্রিলটা খুলে দিই। আচ্ছা, ড্রিল মেশিনের কাজ হচ্ছে মেইনলি কোনো হোল জেনারেট করতে আমাদের কাজ আছে। ধরো একটা কোনো মেটাল প্লেট আছে, সেই মেটাল প্লেটের ওপর যদি আমি কোনো হোল করতে চাই, তবে সেটার জন্য কি হয়, এই ড্রিলটা, এটা হচ্ছে টুইস্ট ড্রিল। এই টুইস্ট ড্রিলটা করার সময় এখানে এবং গায়ে ফ্লুটটা থাকে, যখন ঘুরবে তখন মেটালটাকে রিমুভ করে দেবে। এই ফ্লুটের কাজটা হচ্ছে যে চিপ গুলো বেরোবে, সেগুলো ফ্লুট দ্বারা বেরিয়ে আসবে, এবং আমরা সেখানে কাটিং যদি আমরা দিই, তাহলে সেটা গিয়ে একদম যে কাটিং অ্যাকশন যে জায়গাটা হচ্ছে পয়েন্টটায়, সেখানে গিয়ে ও কুলেন্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমরা যে সলিড অয়েলটা দেবো, সেই অয়েলটা গিয়ে সেখানে ঠান্ডা করবে, বা হাইড্রোলিকের বা তোমার কুলেন্ট হিসেবে কাজ করবে, বা কাটিং ফ্লুইড হিসেবে কাজ করবে। এই টুইস্ট ড্রিলের কাজ করা হচ্ছে জেনারেট আ হোল অনেক জব। আবার থেকে মিউট করে তো অনির্বাণ বা দেবজ্যোতি কিছু বলছো? স্যার অনির্বাণের মাইকটা মিউট করার জন্য বলছি। আচ্ছা, ওকে, দেখো স্টুডেন্ট, এটা হচ্ছে টুইস্ট ড্রিল বা অনেকে বলে বেঞ্চ ড্রিল। কেন বেঞ্চ ড্রিল? দেখো একটা বেঞ্চের মতন করা আছে, তার উপর ড্রিলটা আছে, ঠিক আছে? আর এরপরে ওখানে আর একটা ড্রিল আছে যেটাকে বলে পিলার ড্রিল।
কেন? সেটা একটা পিয়ারের মতন বড় সাইজে, আর ওটার নাম হচ্ছে টেপারস এন্ড টুইস্ট ডিল লাগে। এবার দেখো এটাকে বলা হচ্ছে ডিল চাক, এটাকে বলে ডিল চাক। আর আমার হাতে দেখো চাক কি বলে এটাকে, ঠিক আছে? এইটা দিয়ে এই ডিল, এটা হচ্ছে ডিল বিট, এটাকে আমরা খুলি। এটা হচ্ছে মেশিন ভাইস, দেখে নাও মেশিন ভাইসের কাজটা দেখো। এ হচ্ছে এর সাথে এই যে আমাদের প্লেটটা আছে বেসটা, এটাকে বলে বেস, এটাকেও বলে কিন্তু এটাকেও বলে বেস, এটাকে বলে বেস। তো এই দেখো বেসটার উপরে আমার এই মেশিন ভাইসটা ফিট করা আছে। কারণ কি, আমরা তো আর এই মেশিন ভাইস যেখানে তোমার যেমন কার্পেন্টারি শপে কি আমার একটা বেঞ্চের ওপরে তার উপরে ভাইসটা থাকে, তো এখানেও একটা দেখো এটা হচ্ছে বেঞ্চ যেমন থাকে, এখানে হচ্ছে এটার হচ্ছে বেস, তার উপরে আমার এই মেশিন ভাইসটা আছে। মেশিন ভাইস কেন রাখা হয়? তার কারণ কি, ধরো আমার মেটালটা না হোল্ড করলে আমি তো হাতে করে ধরে আর এটাকে ধরো তুমি এটা হাতে করে ধরে কি ডিল করতে পারবে? স্টুডেন্ট বলো তো, তোমরা পারবে এরকম হাতে করে ধরে ডিল করতে? না স্যার, এটা অনেক রিস্কি। নো স্যার, রিক্সি। তো যেহেতু আমরা সেফটি মানবই, তো সেই কারণের জন্য তো আমার কি করতে হয়, এখানে একটা দেখো মেশিন ভাইস লাগানো আছে, এইটাতে আমার সেম দেখো এটাকে বলে স্পিন্ডেল, এটা হচ্ছে বক্স নাট। ওই ক্ষেত্রে বক্স নাটটা অন্যভাবে ছিল, ঠিক আছে? এখানে অন্যভাবে আছে। আর এই হচ্ছে ফিক্স জ, এটা হচ্ছে মুভেবল জ, দেখো মুভ করছে, একটু ধীরে ধীরে আছে, তাড়াহুড়ো করে আস্তে আস্তে করে। দেখো এটা মুভ করছে, এটা হচ্ছে মুভেবল জ। আর এটা হচ্ছে স্পিন্ডেল, এটা হ্যান্ডেল। এবার দেখো এইখানে আমাদের দুটো এ আছে, এটা হচ্ছে মোটর, মোটরে দেখো আমাদের দুটো পুলি, এই একটা পুলি এই একটা পুলি। এটা হচ্ছে বেল্ট, ভি শেপ বেল্ট। কেন ভি শেপ? দেখো এই শেপটা দেখো ভি, আমি একটু বলছি, আমি একটু বলে দিলাম, একটু ধর। এখানে আছে পুলি, এই পুলিগুলোকে বলা হয় কোন পুলি। অর্থাৎ এই কোন পুলি কেন বলা হয়, এর ডায়ামিটার গুলো বড় থেকে ছোট এবং এদিকেও উল্টো ভাবে স্টেপ করা রয়েছে, ছোট থেকে বড়। এবং এই যে এগুলি বলে গ্রুভ, পুলির গায়ে যে খাঁজগুলো থাকে তাকে বলে গ্রুভিং। গ্রুভ কেন করা হয়, আমরা যখন বেল্টটাকে যখন ইউজ করা হচ্ছে, সেই বেল্টটা হচ্ছে ভি বেল্ট। অর্থাৎ ভিটাকে আমি এই বেল্টটাকে কাটি, ক্রস সেকশন করি, তাহলে আমি ভি টাইপের শেপ দেখতে পাবো বলে এটাকে বলা হচ্ছে ভি বেল্ট। এই বেল্টটা হচ্ছে এন্ডলেস, এর কোনো এন্ড নেই, যার ফলে কি হচ্ছে এখানে ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকছে। তাই জন্য এই যে দুটো পুলি রাখা আছে কোন পুলি, তাদের যে সেন্টার টু সেন্টার ডিসটেন্সটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে বুদ্ধি করে দেখো, যদি আমি এই পুলিতে ছোটটা টাইপের মধ্যে আমি গ্রুভিংটার মধ্যে লাগাই বেল্টটা, তাহলে এদিকে বড়টার মধ্যে লাগাতে হবে। অর্থাৎ দুটো কোন পুলি সেফ পুলিকে রিভার্স ডিরেকশনে লাগাতে হবে। এখানে কি বড় হুইলটা ছিল উপরে, ছোটটা নিচে, আর এখানে ছিল ছোটগুলো উপরে আর বড়টা নিচে। তাহলে এই যে কাজটা করা হচ্ছে, এখানে টোটাল ডিসটেন্স সেন্টার টু সেন্টার ডিসটেন্স কনস্ট্যান্ট থাকছে, তার জন্য এখানে আমি এন্ডলেস বেল্ট আমি ইউজ করতে পারছি। এই বেল্টগুলো ছিঁড়ে যেতে পারে, এটা ইনস্পেকশন করতে লাগে, কিন্তু জেনারেলি এখানে একটা জিনিস ব্যাপার আছে, এই যে মোটর থেকে, এই যে মোটরটা আছে, এই মোটরটা আছে, মোটর থেকে পাওয়ার দিচ্ছে এই পুলি, এই পুলিটা বেল্ট দিয়ে পাওয়ারটাকে ট্রান্সমিট করছে এই পুলিকে। সেখান থেকে পুলির সঙ্গে যে অ্যাক্সিস আটকানো আছে, সেই অ্যাক্সিস কিন্তু তোমাকে এই ড্রিল বিটকে ঘোরাবে বা টুইস্ট ড্রিল। দেখে টুইস্ট কেন বলা হয়, কারণ এটা টুইস্ট করা রয়েছে বলে, অর্থাৎ এই ফ্লুটটা রয়েছে বলে ঘুরিয়ে তাকে বলা হচ্ছে টুইস্ট ড্রিল। এবার একটা গল্প বলি, আমাদের সাইকেলের প্রত্যেকে আমরা সাইকেল চালিয়েছি। এই সাইকেল চালানোর সময় আমরা যেটা প্যাডেল করি, যেটা ওটা একটা গিয়ার, আবার লাস্টে সাইকেলের পেছনের চাকার সঙ্গে যে চেনটা লাগানো থাকে সেটাও একটা গিয়ার। গিয়ার আর পুলির মধ্যে ডিফারেন্সটা এখনই বুঝতে পারবে না, তবে ফাংশনটা দুটোরই একই, পাওয়ার ট্রান্সমিট করে। এবার যখন আমরা গিয়ার চালাচ্ছি, সাইকেল চালাচ্ছি, যে প্যাডেল করছি, ওটা গিয়ারটা বড় থাকে, আর যে পেছনের চাকায় যেটা লাগানো থাকে গিয়ারটা, সেটা ছোট থাকে। তার কারণটা কি, আমরা যখন একবার প্যাডেল করে একবার যদি রোটেশন করি, তাহলে ওর যা পেরিমিটার বা সার্কামফারেন্স, সেই পরিমাণ বেল্ট বা চেনকে ও রিলিজ করে দেয়। সাইকেলের চেনটাও কিন্তু এন্ডলেস, ওর কোনো এন্ড নেই, লিঙ্ক দিয়ে জোড়া থাকে, যার ফলে কনস্ট্যান্ট বড় যে গিয়ারটা আমি মুভ করাচ্ছি, প্যাডেল করছি, তখন ওটা কি হচ্ছে বেশি পরিমাণ চেনকেও রিলিজ করছে, কিন্তু পেছনের চাকায় যে গিয়ারটা রয়েছে
সে কিন্তু অত তাড়াতাড়ি করে কুইক মানে রোটেট করতে পারছে না, মানে এই রিলিজ করার জন্য ও কি করছে, মোর দ্যান 1 টাইমস রোটেট করে যাচ্ছে। আমি যদি প্যাডেলটা একবার ঘোরাই তাহলে পেছনের চাকার গিয়ারটা মোর দ্যান 1, 2 বা 3 টাইমস রোটেট করে যাবে। তার মানে কি হবে, আমাদের বেশি পাওয়ার আমরা মানে সরি উল্টো, আমি যখন অল্প পরিমাণ পাওয়ার দেব কিন্তু সাইকেলের পেছনের চাকায় বেশি পরিমাণ রোটেশন হবে, অর্থাৎ আমি বেশিটা এগিয়ে যেতে পারবো। যদি উল্টো হতো, অর্থাৎ আমার যে প্যাডেল করছি সেই গিয়ারটা ছোট হতো আর সাইকেলের চাকার সঙ্গে গিয়ারটা বড় ডায়ামিটারের হতো, তাহলে কি হতো, আমি কষ্ট করে 3-4 বার প্যাডেল করার পর সাইকেলের চাকা একবার ঘুরতো। নিশ্চয়ই আমার কাঙ্ক্ষিত নয়, আমি চাইছি না। তাহলে সেই জন্য আমরা কি করব, যখন ড্রাইভার পুলি অর্থাৎ যে নাকি ডাইরেক্টলি পাওয়ার পাচ্ছে তাকে আমরা বড় করি, আর যেটা ড্রিভেন পুলি বা ফলোয়ার পুলি তাকে আমরা ছোট করি, যাতে সে বেশি পরিমাণ রোটেট করতে পারে। আবার দেখো, তাহলে ড্রাইভার পুলিকে আর ফলোয়ার পুলিকে এই যে মোটরের সঙ্গে কানেক্টেড যেহেতু এ রয়েছে, তাহলে এ হলো ড্রাইভার পুলি আর এ হচ্ছে ফলোয়ার বা ড্রিভেন পুলি। তাহলে এক্ষেত্রে দেখো, এই আমাদের এখানে কি হচ্ছে, আমি একটু বললাম ড্রাইভারের জায়গায় বড়টার সঙ্গে ফলোয়ারের ছোটটা লাগানো উচিত। এই মেশিন যখন ইনস্টল হয়, যখন আমরা চালিয়েছিলাম তখন কি হয়েছিল, প্রথমে তাই করেছিলাম, এই বেল্ট পুলিটাকে বড়টার সঙ্গে ড্রাইভারের সঙ্গে ছোটটার সঙ্গে ফলোয়ারে আটকেছিলাম। তাতে কি হয়েছিল, মোটরের পাওয়ার অনুযায়ী এ যা ঘুরছিল এ অনেক বেশি রোটেট করছিল, ওর স্পিড এত বেশি বেড়ে গেছিল যে আমাদের ড্রিল বিটটা ভেঙে যাচ্ছে। তখন আমরা কি করলাম, উল্টো করে দিলাম, অর্থাৎ আমাদের মোটরটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা খুব হাই কোয়ালিটির মোটর লাগিয়েছি। যার ফলে কি হয়েছে, আমরা তখন কি করলাম যে না, স্পিডটাকে কমাতে হবে। স্পিডটাকে কমাবো করে আমরা কি করলাম, ড্রাইভার পুলির সঙ্গে ছোটটা ডায়ামিটারের সঙ্গে ফলোয়ারের লার্জার ডায়ামিটারটাকে অ্যাটাচ করলাম, অর্থাৎ ড্রাইভারের ডায়ামিটার কমে গেল, ফলোয়ারের ডায়ামিটার বেড়ে গেল। যার ফলে আমার এই মোটরের ড্রাইভার শ্যাফট যে আছে তার রোটেশন বেশি হচ্ছিল কিন্তু এই রোটেশন কম হচ্ছিল, যার ফলে ড্রিল বিটটা ভাঙছিল না। যেখানে এখানে তাহলে কি করলাম, এই তাহলে কোন পুলিটা কেন ইউজ হয়েছে, ফর স্পিড ভেরিয়েশন, অর্থাৎ কোন পুলির ডিফারেন্ট ডায়ামিটারের জন্য আমরা কিন্তু স্পিডের ভেরিয়েশন পেতে পারি। কখনো আমরা মোটরের স্পিডের থেকে স্পিড বাড়াতে পারি, অথবা মোটরের স্পিডের সঙ্গে ইকুয়াল রাখতে পারি, অথবা মোটরের স্পিডের থেকে ভেরিয়েশন স্পিডটাকে কমাতেও পারি। ওকে, তার কোনো কোয়ারি? স্যার স্পিড বেশি হলে তো ড্রিলটা ভালো হয়, মানে ফুটোটা। এবার আমি বলি, যখন তুমি স্পিডটা বেশি দেবে তোমার কি হবে, এখানে যে ড্রিল বিটটা আছে, তুমি কথাটা ঠিকই বলেছো যে হোলটা খুব যাবে, ভালোভাবে হবে। কিন্তু একটা কথা কি জানো, যখন এই স্পিডটা বেশি হবে তখন যদি তুমি এই স্পিডটা মানে যখন যে পরিমাণ স্পিড আসবে সেই পরিমাণ যদি না মেটাল হয়, ধরো মেটালটা আমার আছে একটা 6 mm এর মেটাল থিকনেসটা, সেখানে যদি আমি স্পিডটা অনেক বেশি রাখি কি হবে, এ তো খুব ফাস্ট মেটালটাকে রোটেট করে হোল করবে, রিমুভটা করবে, মেটাল বেশি রিমুভ করবে। এবার দিয়ে তখন কি হয়, তখন যদি না কুল্যান্ট বা দেওয়া হয়, কুল্যান্টটা না দিলে তখন কি হবে, ড্রিল বিটটা কিন্তু যে কোনো মুহূর্তে বোকেন হয়ে যেতে পারে, বা এই যে লিপ অ্যাঙ্গেল গুলো দেখছো, ড্রিলের যে লিপ অ্যাঙ্গেল গুলো আছে এই অ্যাঙ্গেল গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, ভাইব্রেশনটাও বেশি হবে, আর ভাইব্রেশনও বেশি হয়ে যাবে। তখন কিন্তু তোমার কিন্তু জবটা কোনো কারণে যদি সরে যায়, তাহলে কিন্তু তোমার জবের যে হোল লোকেশন, সেই লোকেশনটাও তোমার লোকেটটা ঠিকঠাক জায়গায় হবে না, ড্রিল হোলটাও কিন্তু অন্য জায়গায় হতে পারে, তখন কিন্তু তোমার জবটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে করবে, ইন্ডাস্ট্রিতে কিন্তু বেসিক্যালি এই হোলটা মানে এই ড্রিল বিটের স্পিডটা আরেকটু বেশি থাকে, কারণ কি সেখানে হচ্ছে তোমার কি মাস প্রোডাক্টিং, সেখানে কি একসাথে অনেক প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে, তো আমার একটা টাইমের ব্যাপার আছে, সেই টাইমের জন্য খুব ফাস্টলি আমাকে ডিল করতে হবে। কিন্তু ফার্স্ট টাইমে তো আমরা ডিল চেষ্টা করবে যত স্লো করে করা যায়, কারণ বেশি ফাস্ট করলে কিন্তু তোমাদের ওয়ার্ক পিসটাই তোমাদের নষ্ট হয়ে যাবে। Yes. কার কোনো কোশ্চেন আছে?
এইগুলো স্যার এতক্ষণ আর যা বলা প্রেসারটা তো আস্তে আস্তে দিতে হবে, যেটা ড্রিল বিটটা নামানোর প্রেসারটা নিচের দিকে, ওটা তো স্লোলি দিতে হবে। হ্যাঁ এটা এই দেখো এটা হচ্ছে আমার সেই লিভার, এটা দিয়ে আস্তে আস্তে দেখো এটা দিয়ে আস্তে আস্তে কি করবে, এটা আস্তে আস্তে নামাবে, তাতে কি হবে ধরো খুব ফাস্ট যদি নামিয়ে দাও তাহলে কিন্তু তোমার লোকেরটাও ঠিকঠাক জায়গায় নাও পড়তে পারে। এন্ড দেন কি বলতো, তোমার লোকেরটা ঠিকঠাক জায়গায় না পড়লেও ধরো এটা ভাইব্রেশনে কি হবে, এই ড্রিল বিটের এই জায়গা থেকে ভেঙে যেতে পারে। তোমার দুটো লস হবে, এক ওয়ার্ক পিসটা নষ্ট হলো, দুই তোমার ড্রিল বিটটাও নষ্ট হবে। ঠিক আছে, আর ড্রিল বিটটা ভেঙে যাবে কেন? হ্যাঁ কি বলছো অতিরিক্ত বলো? ড্রিল, বলছি ড্রিল বিটটা কেন ভেঙে যাবে? অতিরিক্ত হলে কি ভেঙে যায়? ভাইব্রেশন হ্যাঁ ভাইব্রেশন হলে ভেঙে তো যাবে, তোমার এটা একটা লিমিটেড ঠিক করে ফেলে, ভাইব্রেশনটা নিয়ে নেয়, তাহলে কি হবে এর তো সঙ্গে সঙ্গে এখান থেকে ভেঙে যেতে পারে। ও ধরো আচ্ছা আচ্ছা তুমি আচ্ছা। লোড কি করবে, তুমি যতটা লোড পারবে ততটা লোডই তুমি নেবে, তো তার বেশি লোড নিতে পারবে তুমি? না না Example স্যার, পেয়ারা খাচ্ছ, ধরো তুমি পেয়ারা খাচ্ছ, তাহলে তুমি যদি পেয়ারাটা শক্ত হয় তুমি তো কামড়ানোর আগে অল্প অল্প করে কামড়াবে তো, হ্যাঁ স্যার। তাহলে দাঁতে ব্যথা, ঠিক তাই। আচ্ছা আর কারো কোনো থ্যাংক ইউ। এবার আস্তে আস্তে দেখাই আরো। এবার দেখো ড্রিল বিটটা আমি খুলছি, এই হচ্ছে ড্রিল চাক্কি বলে এটাকে, চাক্কি দিয়ে দেখো দেখতে পাচ্ছ দেখো দেখো আমি চাক্কি দিয়ে খুললাম। স্যার কালো আছে। স্যার একটা হ্যাঁ, কথা বলো। জিজ্ঞাসা করবো, এটা চাক না ছক বলে এটাকে? আমরা তো ছক বলতাম এটাকে। চাপ, না, চাপ, চাপ, এটাকে চাপ। চাক বলে। ওকে ঠিক আছে? স্যার। এটাকে চাক বলে, এটাকে চাক্কি বলে এটাকে। কিটা আর জানি, এই ওটা হচ্ছে- ছক না চাক হ্যাঁ, এটা কনফিউজ। হচ্ছে drill। এবার দেখো টুইস্ট ডিল আর টেপারস এন্ড টুইস্ট ডিলের মধ্যে ডিফারেন্সটা কি, দুটোর মধ্যে ডিফারেন্স না। দেখো এর ক্ষেত্রে ডিফারেন্স দেখতে পাচ্ছ, ওখানে দেখে দেখো এর মধ্যে দেখো টেপার আছে, দেখো মাথাটা দেখতে পাচ্ছ একটা টেপার, কিন্তু এটার ক্ষেত্রে Yes. দেখো টেপার নেই, এটা কিন্তু দেখো রাউন্ড, টোটালি রাউন্ড। স্যাং টুইস্ট ডিল, আর এটাকে বলা হয় টেপার স্যাং টুইস্ট ডিল। ঠিক আছে, স্যার এটা কাজটা কি? বলছি ধরো আমার হচ্ছে এই ড্রিল বিটটার হাইয়েস্ট আমাদের যা লেন্থ আছে মানে এই ডায়ামিটার আছে 10 mm, জোর 10 mm হবে এটা, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু 10 mm নয়, এটা 12 mm, 12 mm এর ওপরে যেতে পারে। তখন কি হয়, তখন আমার এই ড্রিল চাকে আমার এই ড্রিল বিটটা লাগবে। তো সেই কারণের জন্য এতে ইউজ করা হয় স্টক অ্যান্ড স্লিপ, দুটো জিনিস ইউজ করা হয়। তো স্টক অ্যান্ড স্লিপ যখন ইউজ করব তখন সেই জিনিসগুলো থাকে টেপার। এবার কি এখানে ড্রিল চাকে দেখো এখানে তিনটে জ থাকে, দেখো আমি জটা দেখাচ্ছি। দেখো এখানে দেখো তিনটে জ আছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট, তিনটে জ আছে, কিন্তু তোমার ওই টেপার স্যাঙে এই জটা থাকে না, বুঝতে পেরেছো? টেপার স্যাঙে ওই জটা থাকে না। তো সেই কারণের জন্য কি হয়, সেই কারণের জন্য এই জিনিসটা যেমন জ দিলে আমার আটকে যাবে, জ দিয়ে প্রেসার দিয়ে এই তিনটে জ দিয়ে আমার আটকানো থাকে, কিন্তু এইটা কিন্তু জ দিয়ে হয় না, এখানে কি হয় পুশ করা হয়, এরকম পুশ করে ঠেলে দেওয়া হয়, তাতে এটা আটকে যায়, এতে স্টক অ্যান্ড স্লিপ লাগানো হয়। সেটাও আমি দেখাচ্ছি, সেই ড্রিলটা আলাদা ড্রিল আছে, আমি সেই ড্রিল মেশিনটা আলাদা করে দেখাচ্ছি। আগে এই ড্রিল আচ্ছা স্যার, মেশিনটা দেখি। জংটা কি আলাদা আলাদা থাকে? মানে মাঝখানে কাটা কাটা থাকে, ওটা টাইট করে তারপর বেঁধে দিতে হয়, মানে ওটাকে ধরে নেই ড্রিলের যে ইয়েটা আছে। স্যার ওটা কি অনেকটা হ্যামার ড্রিলের মতো আটকে যায়, মানে হ্যান্ড ড্রিল যে হ্যামার ড্রিল? তোমরা
হ্যামার ড্রিল, বাড়িতে হ্যামার ড্রিল ইউজ করেছো তো? হ্যামার ড্রিল যেমন হয় না, একটা পুশ করে তারপরে মেশিনটা এই ড্রিল বিটটা দিয়ে দিলাম, দিলেই আটকে গেল, ঠিক সেম এটারও হ্যাঁ তাই। হ্যাঁ লক থাকে একটা, স্লিপ থাকে একটা। এটা কি হয়, এটা এরকম ভাবে দিয়ে কাট দিয়ে একটু ঠুকে দিলেই এটা অটোমেটিক্যালি তাতে আটকে যাবে। আর এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে আমার দেখো হ্যান্ডেল যেমন ইউজ করি আমরা না, নর্মাল হ্যান্ডেল যেমন ইউজ করি, সেরকমই এই ড্রিলের ক্ষেত্রে কি, এই চাকের ভেতরে আমাকে এটা দিয়ে চাক কি দিয়ে এটাকে টাইট করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা বলো, এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলে নাও, তারপরে আবার আমি অন্য জিনিস দেখাবো। কারো কোনো কোশ্চেন আছে এইটার মধ্যে আপাতত যা দেখানো হলো এখন? আনসার ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ডিলটা করার জন্য কি করব। দেখো ডিলটা প্রথমে কি করি, আগে এই ডিলটাই আমি দেখাচ্ছি। দেখো এটাতে আগে আমার এত বড় ডিল লাগানোর দরকার নেই, ছোটই দেখাচ্ছি একটু। অনেকগুলো ড্রিল বিট দেখিয়ে দিই। হ্যাঁ এখানে দেখো অনেক রকমের সাইজ আছে ডিলের সাইজ আছে অনেক রকম ডিল বিটের, দেখতে পাচ্ছ? ডিল বিটের অনেক সাইজ আছে। আজকের ডিল মেশিনটা দেখো, আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিল বিটের কাটিং অ্যাঙ্গেল, লিপ অ্যাঙ্গেল সব আমি আগে পরের ক্লাসে আমি বুঝিয়ে দেবো যে ডিল বিটটা কি কি, ডিল বিটের পার্সের নাম, এন্ড দেন ডিল বিটের কাটিং অ্যাঙ্গেল পয়েন্ট, ঠিক আছে, সবই লিপ অ্যাঙ্গেল সব আমি দেখিয়ে দেবো নেক্সট ক্লাসে। তোমাদের সেগুলো আঁকতেও হবে, আর সেগুলো আঁকতে হবে তোমাদেরকে। দেখো আমি ডিলটা দিয়ে এবার দেখো এটাকে টাইট করছি। এই জাস্ট আমি ঘুরিয়ে এটাকে টাইট করার পর ডিল কি দিয়ে আমি টাইট করব, এটা হচ্ছে দেখো ক্লকওয়াইজ গেলে টাইট হবে, অ্যান্টি ক্লকওয়াইজে জাস্ট মুভ করে মানে খুলে যাবে। আচ্ছা যখন টাইট দেবে তখন কিন্তু এই একটার উপরেই প্রেসার করবে না, সবগুলোর উপরেই প্রেসার করবে। কারণ কি হবে, যদি না সবগুলোর উপর প্রেসার করো তাহলে এই ড্রিল বিটটা আমার প্যারালালি হবে না, এক সাইডে আপ ডাউন হতে পারে, তখন কিন্তু তোমার ওয়ার্ক পিসের ড্রিল হোলটাও কিন্তু তোমার টেপার হয়ে যাবে। ঠিক আছে স্যার আপনি কি কোয়ার্টার বিট লাগিয়েছেন? হ্যাঁ বলো। স্যার এই বিটটা কি কোয়ার্টার বিট? কি বিট? ওয়াটার সাইজ কোয়ার্টার মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। তো ইঞ্চি হিসাবে হয় না, এখানে হয় মিলিমিটার হিসাবে। ঠিক আছে, আমি যেটা লাগিয়েছি এটা হচ্ছে তোমার 4 mm মিলিমিটার, 4 mm আছে। ঠিক আছে, এটা 4 mm আছে। আর হচ্ছে এই ড্রিল বিটটা তৈরি হয় HSS এর, হাই স্পিড স্টিলের ড্রিল বিটটা তৈরি হয়, মাথায় রেখো। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে একটা মেটাল দিয়ে ড্রিল বিটটা করাবো কিভাবে ড্রিল হয়। দেখো জবে আমরা প্রথমে তার আগে কি করব, নিচে একটা উডেন পিস দেবো। কেন কি, আমার যদি এটা ধরো আমি এটা যদি শুধু উডেন পিসটা না দিয়ে লাগাই তাহলে কি হবে, এটা আমার যে কোনো মুহূর্তে ড্রিল বিটটা ভেঙে যেতে পারে। কারণ কি নিচের যে পোর্শনটা আছে এটাও কিন্তু মেটালের তৈরি, এই পোর্শনটাও মেটালের তৈরি। ধরো ড্রিল বিটটা কোনো কারণে চলে গেলে, ওতে লেগে গেলে, তখন কি হবে, ড্রিলের যে অ্যাঙ্গেল পয়েন্ট আছে, কাটিং অ্যাঙ্গেল পয়েন্টটা, লিপ পয়েন্টটা, এটা নষ্ট হয়ে যাবে। তো তার কারণে কি একটা উডেন পিস দেবো, দিয়ে তার উপরে জবটা আমরা বসাবো। দেখো দেখো আমি ধরো একটা মিডিলে ডিল করব। দেখো আমার এই যে দেখো এবার এই বেসটা আমি ঘোরাতে পারি। দেখো কিভাবে ঘোরাবো, এই দেখো বেসের এটা লকিং লিভার আছে বা হ্যান্ডেলও বলতে পারো, এটা জাস্ট আমরা ঘুরিয়ে নিলাম। দেখো এটা আবার টাইট দিয়ে দেবো, কারণ কি টাইট না দিলে এটা অটোমেটিক্যালি নিচে আপ ডাউন করবে। দেখে নাও, দেখো এবার কি হয়েছে, আমার ড্রিল বিটটা কিন্তু এই ভাইসটাতে মেটালটাতে পাচ্ছে না। তাহলে কি করতে হবে, এই যে আমাদের বেস প্লেটটা আছে
এটাকে কি করতে হবে, এটাকে আমার উপরে তুলতে হবে। দেখো দেখো আমি উপরে তুলছি, দেখো উপরে তোলার পর এটাকে আবার টাইট দিলাম, দেখো এবার পাচ্ছে আমার। এবার কি করতে হবে, এবার এটাকে আমরা দেখো অন করলাম, তোমাদেরকে আমরা কি বলেছিলাম সেফটির সময়, দেখো এই ডিলটা কিন্তু অনেক হাই স্পিডে রোটেট করছে, দেখতে পাচ্ছ তো। তাতে কি হবে, যদি আমরা এই ডিলটাকে, এই কারণে আমি তোমাদেরকে বলেছি যখনই তোমরা কিছু জামা কাপড় যাই পরো, জামা পরবে তখন কিন্তু ফিট জামা পরবে, কারণ কি দেখতে পাচ্ছ এটা রোটেটটা কিরকম হলো, 360 ডিগ্রি ঘুরছে, কত স্পিডলি ঘুরছে। যদি এর যখন রোটেট হয় তখন কি হয়, একটা এয়ার পাস করছে, এই এয়ারে তোমার ধরো লুজ কিছু থাকলে সেটা কিন্তু এতে আটকে গিয়ে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। বা এই চুল যখন কাজ করবে দেখে করবে, কারণ চুলের এটা কিন্তু এতে কোনো কারণে আটকে যেতে পারে, গেলে তখন অ্যাক্সিডেন্ট। বা চোখে যখন চোখ দিয়ে দেখবে যখন, তখন চেষ্টা করবে এর যে একটা মেটালটা রিমুভ হওয়ার সময় কিছু মেটাল পাস হয়, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা যেন না চোখে পড়ে, এই জিনিসগুলো একটু দেখবে। আর ইউজ করার সময় কি করবে, মাঝে সাথে কুল্যান্ট হিসাবে ওয়াটার ইউজ করতে পারো বা সলিবল অয়েল ইউজ করতে পারো। দেখো আমি ডিলটা করছি, দেখো আস্তে আস্তে প্রেসার দিচ্ছি, আমি একটা দিন পুরো প্রেসারটা দিচ্ছি না, দেখতে পাচ্ছি এখানে কিছু চিপ বেরোচ্ছে মিটার রিমুভ হওয়ার পর। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার করে করবে, কারণ কি রিলিজ না করলে ডিল বিটটা আমার নষ্ট হতে পারে। তোমরা যখন ইউজ করবে তখনই কিন্তু এতে জল দেবে বা লুব্রিকেন্ট দেবে তোমাদের, কারণটা কি, ওই কুল্যান্টটা দেবে, কুল্যান্টটা দেওয়ার কারণ এটাই, কারণ হচ্ছে তোমরা যখন ইউজ করবে তখন কিন্তু এই ডিল বিটটা যে কোনো মুহূর্তে হিট হবে, হিট হয়ে ভেঙে যেতে পারে বা বোকেন হয়ে যাবে বা লিপ অ্যাঙ্গেলটা নষ্ট হয়ে যাবে, কাটিং অ্যাঙ্গেলটা। দেখো আমার ডিল করেছি, দেখতে পাচ্ছ ইয়েস স্যার। হ্যাঁ স্যার ডিলটা হয়েছে, একটা কাজ করো, দেখতে পাচ্ছ। আর ওই দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার হোলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এবার বুঝতে পেরেছো। কিন্তু যখনই তোমরা করবে তোমরা কিন্তু এই আস্তে আস্তেই তোমরা কিন্তু প্রেসারটা করবে, এককালীন যদি তোমরা মানে খুব চাপে প্রেসার দিয়ে দাও তাহলে কিন্তু এই ড্রিল বিটটা যে কোনো মুহূর্তে ভেঙে যাবে বা কাটিং অ্যাঙ্গেলটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ডিল করার আগে তোমরা কিন্তু যে পয়েন্টটা করে আনবে, পাঞ্চ সেন্টার পাঞ্চ দিয়ে পাঞ্চিংটা করে আনবে, আনার পরে কিন্তু সেই পাঞ্চে বসেই তোমরা ডিলটা করবে। এখানে আমি যেহেতু একটা জাস্ট রাফ ডিল তোমাদেরকে দেখালাম কিভাবে ডিলটা করতে হয়, ঠিক আছে, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু এটাতে পাঞ্চ করলে সেই পাঞ্চটাকে লোকেট করেই কিন্তু করবে। তার আগে কি করতে পারো, এরকম ভাবে নিয়ে এরকম ভাবে ঘুরিয়ে দিতে পারো, তাহলে কি হবে, লোকেটটা হয়ে যাবে খুব ভালোভাবে, ঠিক আছে। তো নেক্সট দেখো, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। স্যার বলছি এই যে আপনি যেটা বললেন ড্রিলিং এর সময় যে মানে চোখটা খুব সাবধানে রাখতে হবে যাতে ওই মেটাল চিপস গুলো না চোখে পড়ে, স্যার ওটা তো গ্লাস পরে করলে তো হয় স্যার, মানে গ্লাস পরে করলে তো আর কোনো চোট ঝামেলাই থাকে না, কোনো রিস্কই থাকে না। কিন্তু কি বলতো, গ্লাভস পরে করলেও যে তুমি ভাবছো চোখে পড়বে না সেটা নয়, চোখে অ্যাকচুয়াল আমি নিজের সেফটির জন্য বললাম, তুমি অনেকেই গগলস পরে ওটা কাজ করে, চোখে গগলসটা এই কারণেই পরে। আবার অনেক সময় ব্ল্যাক গগলস হলে কি হয়, অনেক সময় লোকেটটা ঠিকঠাক কালেক্ট না করার জন্য মেটালটা না স্যার একদম ট্রান্সপারেন্ট গগলস বলছি স্যার, ব্ল্যাক না একদম ট্রান্সপারেন্ট। আমি একটু বলছি, চিপসটা অতটা ওড়ে না, কিন্তু অনেক সময় কি হয় আমরা চিপটাকে সরানোর জন্য হাতে ফু দিয়েছি, দেখি না যে আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে আছে, তখনই বিপদটা হতে পারে। অতটা রিস্ক নয় যে চোখে ছিটে যাবে বা উড়ে যাবে, তার ব্যাপারটা নয়। তবে আমরা অনেক সময় এরকম পরিষ্কার করার জন্য এখানে দেখা যায় যে চিপ জমে রয়েছে, আমরা কি করলাম, ফু দিয়ে পরিষ্কার করে দিলাম, ওটাই কিন্তু সাংঘাতিক, যদি পাশে কোনো বন্ধু থাকতে পারে বা কেউ থাকতে পারে তার চোখে ছিটে যায়। আর গ্লাভস পরার দরকার হয়নি, এরকম কিছু না, এটা একদমই। তবে এই চিপগুলোতে হাত কেটে যায়, হাত দেওয়া যায় না, আমরা হ্যাঁ এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করি, ঠিক আছে। ওকে স্যার। আর যে কুল্যান্ট বা লুব্রিকেন্ট হিসেবে ইউজ করব সলিবল অয়েল,
তাই সেক্ষেত্রে ও ওয়াশ আউট হয়ে যাবে বেশিরভাগ চিপ। ওকে স্টুডেন্ট, এইটার ব্যাপারে আর কারো কোনো কোশ্চেন আছে কি বলে নাও, তারপরে নেক্সট আমরা দেখাবো। নেই স্যার। দরকার নেই, এই ওর আকোয়ারি নেই বলছে, তাহলে ওরা বেশি নাই। আচ্ছা, এটার ব্যাপারে আমি তাহলে এবার কিছু কোশ্চেন করি, তোমরা আগে কোশ্চেন গুলো বলো তো দেখি, তারপর অন্যগুলো দেখবে। এই ড্রিল মেশিনটার নাম কি আগে বলো তো? স্যার টুইস্ট ড্রিল। টুইস্ট ড্রিল না, আরেকটা কি নাম বলেছি বলো? টুইস্ট ড্রিল ছাড়া বেঞ্চ ড্রিল মেশিন। স্যার টেবিল ড্রিল, বেঞ্চ ড্রিল বললেন। বেস ড্রিল, বেস ড্রিল বলিনি। বেঞ্চ, বলো। বেঞ্চ, বেঞ্চ। আর অপশন পিলার ড্রিল স্যার। কি? স্যার বেঞ্চ ড্রিল বললেন তো, বেঞ্চ। পাওয়ার অংশ, পাওয়ার একদম বেঞ্চ ড্রিল, এটা বেঞ্চ ড্রিল। পিলার ড্রিল আরেকটা আছে, সেটা হচ্ছে পিলার ড্রিল, এটা বেঞ্চ ড্রিল। আর টুইস্ট ড্রিল বলা যায়, কিন্তু টুইস্ট ড্রিল বলবে না, তোমরা বেঞ্চ ড্রিল বলো এটা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে বেঞ্চ ড্রিল। আর হচ্ছে কি, যে ড্রিল বিটটা ইউজ করছে, ওই ড্রিল বিটটার নাম কি? স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল। হ্যাঁ বলো, ঠিক করে বলো। ওটা স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল। স্ট্রেট স্যাং টুইস্ট ড্রিল, ঠিক আছে। আচ্ছা এবার বলো, আমাদের যে জবটা হোল্ড করছি ওটার নাম কি? ড্রিল মেশিনে যেটা জবটা হোল্ড করছি ওটার নাম কি? এটার নাম কি স্যার, যেটা হাত দিয়ে দেখাচ্ছে? মেশিন ভাইস। কি ভাইস? কি ভাইস বলো ওটা? মেশিন ভাইস। মেশিন ভাইস। মেশিন ভাইস। মেশিন ভাইস। আচ্ছা, এটাকে মেশিন ভাইস আর বেঞ্চ ভাইসের মধ্যে ডিফারেন্সটা কি? স্যার এটা মুভ করা যায়, ওটা মুভ করা যায় না, মানে রোটেট করা যায় না। শুধু তাই না, আরেকটা জিনিস বলে দিই, এটা নয়, আরেকটা জিনিস হচ্ছে কি, এটা মেশিন পারপাস ইউজ করা হয়। আরেকটা জিনিস দেখে নাও, মেশিন ভাইস আর বেঞ্চ ভাইসের মধ্যে ডিফারেন্সটা কি হয়। আমাদের কি হয়, বেঞ্চ ভাইসের দেখবে যে বক্স নাটটা থাকে, বক্স নাটটা কি করে, নিচের দিকে থাকে। নিশ্চয়ই দেখেছো, ফিটিং বেঞ্চ ভাইসের Yes. বক্সটা নিচের দিকে আছে, এর বক্স নাটটা দেখো ওপর দিকে আছে, দেখতে পাচ্ছো? এই হচ্ছে বক্স নাট। এবার কি হয়, আমাদের বক্স নাটে এবার বেঞ্চ ভাইসের দেখবে একটা স্লাইডিং থাকে, সেই স্লাইডিংটা আমার মুভ করে। আর এখানে কি হয়, এখানে হচ্ছে স্পিন্ডেলটা তোমাকে মুভ করাচ্ছে, দেখেছো? স্পিন্ডেলটা তোমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? দেখো স্পিন্ডেলটা ঠেলছে, স্পিন্ডেলটাই আবার টেনে নিয়ে আসছে নিচে বাইরের দিকে, বুঝতে পারলে? ইয়েস স্যার। আচ্ছা এবার একটা জিনিস বলো, ড্রিল বিট কোন মেটালের তৈরি? এইচএসএস। হ্যাঁ, এইচএসএস, হাই স্পিড স্টিল। ভেরি গুড। আচ্ছা এবার বলো, আমাদের যে পুলিগুলো আছে, ওই পুলিগুলোর কি নাম বলেছিল স্যার? স্যার ওই ড্রাইভার পুলি আর ড্রিভেন পুলি। কি পুলি? স্যার ড্রাইভার ড্রাইভার পুলি হয় না, অ্যাকচুয়াল পুলিগুলোর নাম হচ্ছে কোন পুলি, ঠিক আছে? কোণের মতো দেখতে হচ্ছে বলে কোণের মতো দেখতে বলে এটাকে কোন পুলি বলা হয়। আর এই যে বেল্টটা আছে, এটা কি শেপের বেল্ট আছে? কিসের? ভি শেপ, ঠিক আছে। তা ডিল করার সময় আমরা কি কুল্যান্ট ইউজ করি? স্যার হ্যাঁ বলো। স্যার ওই বেল্টটা কিসের স্যার বললেন? ওয়াটার অ্যান্ড অয়েল। ওয়াটার অ্যান্ড সলিউবল অয়েল।
আর কি বলছো বলো, অর্পণ কি বললে? স্যার ওই বেল্টটা কিসের তৈরি বললেন, ওই পুলির যে বেল্টটা? বেলটা এমনি নরমাল তোমার রাবার শেপ শেপ ও শুনেছি স্যার, কিসের ওটা শেপড, ভি শেপড। শেপটা হচ্ছে ভি শেপ, শেপটা ভি শেপ। শেপটা ভি শেপ। একে কেটে দিলে পরে যে ক্রস সেকশনটা পাবো সেটা ভি এর মতো ট্রায়াঙ্গুলার পাবো, একদম ট্রাপিজয়েডাল পাবো। ইয়েস স্যার। আচ্ছা এবার বলো, আমাদের এই যে ড্রিল মেশিনটা ড্রিল করার সময় আমরা যখন স্পিডটা কিসের দ্বারাই দিচ্ছি, মানে ড্রিলটা কে রোটেট করছে? স্যার মোটর। ঠিক করে বলো, মোটর কাকে পাওয়ার দিচ্ছে? দেখো আগে, দেখে তারপরে বলো মোটর কাকে পাওয়ার দিচ্ছে আগে। মোটর, এটা তো মোটর কাকে পাওয়ার দিয়েছে? পুলি, তারপর বেল্টে যাচ্ছে, বেল থেকে গিয়ে আবার আরেকটা পুলিতে যাচ্ছে। হ্যাঁ, এই পুলিটাকে কি বলে আর এই পুলিটাকে কি বলে? একটু আগে একজন বলেছিলেন ড্রাইভার পুলি আর ড্রিভেন পুলি স্যার। ডিপেন্ড পুলি পাওয়ারটা দিচ্ছে। এইটা কি স্যার এটা ড্রাইভার। আর এটা স্যার ড্রিভেন। আচ্ছা এবার বলো, ড্রাইভার থেকে ডিভেনের পাওয়ারটা কিসের দ্বারা যাচ্ছে? স্যার বেল্টের দ্বারা। বেল ক রকমের হয় জানো? স্যার একটা স্ট্রেট হয় যেটা, আর একটা হচ্ছে এটা ভি শেপ হয়। স্যার সি বেল আছে, অনেক রকমের বেল কি হয়, মেনলি জেনারেলি ভি বেল ফ্ল্যাট বেল ইউজ করি। একে কে পাওয়ার দিচ্ছে? ড্রিভেন পুলিটা স্যার। আচ্ছা এটার নাম কি? চাক। চাক স্যার। কি চাক? এটাকে কি চাক বলে বলো? ড্রিল চাক। চাক। ড্রিল চাক। এটা কি? চাকি স্যার। চাকি। চাকি। চাক। এটা কি? স্যার চাকি মানে চাকের চাবি। ওকে, আপাতত এটা আজকে এখানে অবধি থাকলো। আর তোমাদের পাওয়ার শটের নাম কি বলেছিলাম? হাইড্রোলিক পাওয়ার শো বলেছিলেন। কেন হাইড্রোলিক কেন বললাম এটাকে? স্যার ওখানে হাইড্রোলিকটা ইউজ করা হচ্ছে যাতে ধীরে ধীরে নামছে আর উঠছে, এটা হাইড্রোলিক ইউজ করা হচ্ছে বলে হাইড্রোলিক পাওয়ার শো। এবার আচ্ছা এই হচ্ছে পিলার ডিল, দেখে নাও এটা হচ্ছে পিলার ডিল, দেখতে পাচ্ছ? ইয়েস ইয়েস স্যার। দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাঙ্গেল থেকে দেখা আছে। এর চাকটা আলাদা আছে স্যার ওটার থেকে, আর এটা টেবিলটা অন্য ধরনের। দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে বলো? স্যার একটা হচ্ছে ড্রিল বিট মানে চাকটা আলাদা আছে, শেপটা এতে 12 mm এর 10 mm এর বেশি ইউজ করা যায় যে কোনো বিট, মানে 14 mm অব্দি। আর এটার শেপটা অন্য আছে, ফাংশনটা আলাদা আছে। দেখো এখানেও কিন্তু আমরা পুলি দিয়ে কাজ করি। কোন পুলি আছে দেখেন, দেখতে পাচ্ছ এখানেও Yes, কোন sir. পুলি দিয়ে করা হয়, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, এখানে যে ডিল, ওইখানে ডিল বিট আমরা 10 mm এর বেশি লাগাতে পারবো না। ওখানে যে ডিল বিট গুলো আছে, ডিল মেশিনটা আছে, ওটাতে 10 mm এর বেশি ডিল বিট লাগাতে পারবো না।
এতে কি হয় 10 mm থেকে আপ টু তুমি যতদূর যাবে ততদূর অবধি এই ডিলটা আমরা এতে লাগাতে পারবো। এবার দেখো ওখানে ডিল চাক ছিল আলাদা, এখানে ডিল চাকটা সম্পূর্ণ আলাদা। দেখে বুঝতে পারছো? এটা শুধু রাউন্ড সেট করা। Yes, sir. তো এই কি হয় টেপারস এন্ড টুইস্টিং লাগে। তো টেপারস এন্ড দেখে নাও তোমার টেপারস এন্ড কেন হয়, এটা দেখো একটা ইন্ডিকেশন বোর্ড আছে, ওতে কি লাগাতে হয় স্টক এন্ড স্লিপ লাগাতে হয়। লাগালে তাহলে কি করবে, এটা তার জন্য আমাকে স্টক এন্ড স্লিপ ওখানে আছে আলাদা করে। এইগুলো আজকে তো দেখে লাভ নেই, আমি নেক্সট ক্লাসে ঠিক আছে স্টক এন্ড ওকে। এবার আরেকটা জিনিস এর দেখো এখানে কোনো পেজ ভাইসটা নেই আমার, এখানে এটার উপর রেখে আমি করতে পারবো ডিলটা। আর দেখো ওখানে একটা জিনিস দেখো এখানে নামানোর জন্য আমার একটা হ্যান্ডেল আছে, যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে নামাতে পারবো বা তুলতে পারবো। দেখো এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নামাতে পারবো। দেখবে বাড়িতে ডিজেল ইঞ্জিন মানে জেনারেটরে দেখবে এরকম ভাবে মিলন পাজা, মিউট ইউর ফোন। দেখো এটা করার পর কি করছি, ধর আমার একটা স্ট্যান্ডার্ড যেখানে সাইজটা হবে সেখানে নামালাম, নামিয়ে আমি এটা কি করবো লক করে দেবো। এখানেও লক আছে, দেখা দেখতে দাও ওদের। দেখো এটা দিয়ে আমরা দেখো লকটা করে দেবো। স্যার অন্ধকার আছে স্যার, ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখো এটা দেখো দেখতে পাচ্ছো? না, লাইটের এগেইনস্টে আছে। স্যার আপনি ফ্ল্যাশ দিয়ে দিন, দেখা যাবে। আর স্ট্যান্ড ফ্যান গুলো যেভাবে কাজ করে এটা সাইডেরটা সেম কাজ করছে, স্ট্যান্ড ফ্যান গুলো দেখবি। ও আচ্ছা আচ্ছা। টর্চ লাইট দেখো এই হচ্ছে, এটা দিয়ে আমরা লক করব, এই বেসটাকে লক করে দিতে স্যার পারবো। ক্যামেরাটা আসছে না স্যার পুরোপুরি, এবারে এসছে। এবার দেখো দেখতে পাচ্ছো এই জিনিসটা দেখো। একদম কাছে নিয়ে যেতে হবে, ওই ওই জায়গাটার একদম কাছে। এ দেখো এটা এবার দেখো, এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ এটা দিয়ে আমরা লক করে দিই জাস্ট, ওটা যেমন লক করেছিল ডোর লক, যেমন ডোর লক তেমন। ঠিক আছে। এবার দেখো এখানেও দেখো আমার একটা করে, এখানেও দেখো এটাকেও আপ ডাউন করে দেখো। আরেকটা জিনিস দেখে নাও, এই ডিল চাকটাকে ওখানে কিন্তু ডিল চাকটা লক করা যাচ্ছে না, এখানে ডিল চাকটা আমার কিন্তু স্ট্যান্ডার্ড একটা জায়গায় রেখে আমি লক করতে পারবো। ও উঠে গেল, এই লক হয়ে গেল, এই খুলে দিলাম রিমুভ। এবার দেখ আমি এই লিভার দিয়ে নামাচ্ছি, নামালাম, নামানোর পর দেখো এবার লক করে দেবো, লক হয়ে গেল, লক তো। এবার দেখো লাগো খুলছি, দেখতে পাচ্ছ এও খুলে গেল। ইয়েস স্যার। একটা জিনিস এবার সেফটির ব্যাপারে, যখনই এই ড্রিল মেশিনে ডিল করবে তখন কিন্তু চেষ্টা করবে খুব হাই বা খুব হার্ড মেটাল ডিল করা। কোনো সময় অ্যালুমিনিয়াম বা কাঠকেও যদি ডিল করো কাঠের ওপর, তাহলেও কিন্তু কোনো স্যাট থাকলেই তোমরা কিন্তু সেই ডিলটা করবে এই মেশিনে। কারণ কি, এই ড্রিল মেশিনে যদি কোনো কারণে তোমরা অ্যালুমিনিয়ামের কোনো ডিল করো না, ড্রিল বিটে কিন্তু ওই অ্যালুমিনিয়ামটাকে আটকে দেবে। তাতে কি হয়, যে কোনো মুহূর্তে তোমার পাশে যারা থাকবে ওই ড্রিল বিটটা অটোমেটিক্যালি তাকে ঘোরাবে, রোটেট করতে করতে একটা টাইম আসবে ও কিন্তু ওটাকে
রিলিভ করে দেবে। রিলিভ করার সাথে সাথে পাশে যে থাকবে তাকেই কিন্তু লেগে তার যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো যখনই এই ড্রিল মেশিন এ ড্রিল করবে তখন কিন্তু দেখে নেবে কোনো, বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তো এবার বলো, এই এতক্ষণ যা দেখালাম এই মেশিনটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কি বলো? স্যার এটার তো সেফটিটা অনেকটা কম, এটাতে তো ছোট মেটাল ইউজ করা যাবে না, যে কোনো মানে গ্রিপ নেই তো কোথাও। ছোট মিটার এটা হচ্ছে বড় বড় হোল করার জন্য, ধরো বড় ডিল তোমার একটা মেটালের উপর হয়তো 12 mm এর ডিল করতে হবে যেখানে নাট বোল্ট লাগবে, সেখানে তো আর তুমি ওই করতে পারবে না, ছোট মেটাল ইউজ হয় না সাধারণত, বড় মেটালেই বড় ডিল হোল হবে। আর এখানে ছোট কেন ইউজ করতে বারণ করছি, এর যে ড্রিল মেশিনটা না তোমার খুব ফাস্টলি ঘোরে, আর কি করে হালকা হলে কি হবে ও ধরে নেবে, ও কিন্তু আর রিমুভটা করবে না, মানে যে ফ্লুইড গুলো বা মেটাল করছিল সেই মেটালটা রিমুভ করবে না, ওর সাথে আটকে যাবে। গিয়ে তখন কি হবে, যে কোনো মনে করো 360 ডিগ্রি রোটেট করতে একটা টাইম আসবে ও কিন্তু ছেড়ে দেবে, ও কিন্তু পুরোপুরি আটকে রাখবে না, ছেড়ে দেওয়ার সাথে সাথে ও কিন্তু যে কোনো মুহূর্তে যাকে ওকে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? পাশে আশেপাশে যারা থাকবে তাদেরই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ইয়েস স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলো? বলো স্টুডেন্ট, কারো কোনো কোশ্চেন আছে কি? বুঝতে পেরেছো কি বলেছি? বুঝতে পেরেছো এতক্ষণ? স্যার আরেকটা জিনিস জানার ছিল, সাইডে যে ছকের পাশে যে একটা লিভার আছে না যেটা দিয়ে লক করা যায়, ওটা সব সময় খুলে রেখে তারপর ড্রিলটা চালাতে হবে, নাহলে তো ছকটা কোনটা আটকে থাকবে। কোনটা উপরে যে কোনটা? না না ছক উপরেরটা, উপরে যেটা যে ছকের লিভার যেটা, চাকের পাশে হ্যাঁ এই তো, হ্যাঁ এইটা যদি তুমি লক করে রাখো তাহলে কিন্তু এটা নামবে না। এ ধরো এটা আমি নামাতে পারবো না, দেখতে পাচ্ছ এটা এ হচ্ছে কি, এটা লকটা খোলা থাকলেই তবে এ নামবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, কিন্তু এটা লক করা থাকলে কিন্তু তুমি কোনো প্রকার এটাকে নিচে আপ ডাউন কিছু করতে পারবে না। স্যার ড্রিলটা কি ঘুরবে কি তখন, না ওটাও ফিক্সড হয়ে থাকবে? হ্যাঁ, ডিল অটোমেটিক্যালি ঘুরবে তোমার। এই ধরো আমি এটাকে লক করে রেখেছি, তো দেখো দেখতে পাচ্ছ চার্ট ঘুরছে এখানে। ওকে স্যার, ওটাই জানার ছিল Yes, sir. স্যার, ঠিক আছে বলো। ওটাই দেখাচ্ছিল স্যার, দেখে নিয়েছি ঘুরছে ওটা। ঘুরবে কোনো প্রকার, তুমি যখন ডিলটা প্রেসার করবে প্রেসারের জন্য ডিল বিটকে নিচে নামাতে হবে। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে স্টুডেন্ট? না স্যার নেই। ওকে, ঠিক আছে স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আরো অন্য মেশিন দেখবো, প্লাস আরো এই ডিল মেশিনটা ভালো করে দেখিয়ে দেবো কিভাবে ডিল হয়, কি কি এ করা হয় সবই দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ Okay, sir. অর্গানাইজেশন। Thank you, sir. থ্যাংক ইউ Thank you, থ্যাংক ইউ sir. স্যার, থ্যাংক ইউ।